नमस्कार बंधुरा केमन आছেন সবাই। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানু। অনু রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব নিরামিষ দই পনির রেসিপি। দই পনির তো আমরা প্রত্যেকেই খেয়েছি। আজকে এটি আমি নিরামিষভাবে তৈরি করার চেষ্টা করেছি। একদম পারফেক্ট নিরামিষ দই পনির রেসিপি কিভাবে বানাবেন তার জন্য আপনাদের দেখতেই হবে সম্পূর্ণ ভিডিওটি। তার আগে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আপনি যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। নিরামিষ দই পনির করার জন্য আমি এখানে 300 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরগুলোকে ছোট ছোট কিউব আকারে কেটে নেব। আপনারা চাইলে এটি অন্য কোনো শেপেও কাটতে পারেন। এবার পনিরগুলোকে ম্যারিনেশন করব। তার জন্য একটি বলে নেব 4 চামচ মতো সরিষার তেল, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ কাস্তুরি মেথি। সমস্ত মশলা একসাথে সুন্দর করে মিক্স করে নেব। এবার কেটে রাখা পনিরগুলো মশলার সাথে মিক্স করব আর 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে ম্যারিনেশনে রাখব। 30 মিনিট পর একটি ফ্রাইং প্যান নেব। প্যানটি গরম হয়ে গেলে লো টু মিডিয়াম হিটে ম্যারিনেটেড পনিরগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব বা ভেজে নেব। এই দই পনির রেসিপিটি করার জন্য আমি একটি মশলা বানিয়ে নেব, যার জন্য আমি নিলাম 200 গ্রাম মতো ফেটানো টক দই, সাথে দেব কাজু ও চালমগজ পেস্ট, যেটি আমি আগে থেকেই 6-7টি কাজু আর 2 চামচ চালমগজ পেস্ট করে রেখেছিলাম। আর দেব 1/4 চামচ জিরা গুঁড়ো, 1/4 চামচ ধনিয়া গুঁড়ো আর একটু জায়ফল গুঁড়ো। সবগুলো একত্রে সুন্দর করে মিক্স করে নেব। এবার একটি কড়াই নেব। কড়াইতে 2 চামচ মতো রিফাইন তেল নেব। তেল গরম হয়ে গেলে এখানে অ্যাড করব 2টো এলাচ, 1 টুকরো জয়ত্রী, একটা স্টার অ্যানিস, 1 টুকরো দারচিনি। এই গোটা গরম মশলা থেকে ভাজা গন্ধ এলে এখানে অ্যাড করব হাফ চামচ গোটা জিরে। জিরেটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে এখানে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি আর 1 টুকরো আদা গ্রেট করে দেব। সব মশলা একত্রে ভাজা হয়ে এলে এখানে অ্যাড করব অল্প একটু পরিমাণ মতো নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফর কালার, 1/4 চামচ জিরা গুঁড়ো, 1/4 চামচ ধনিয়া গুঁড়ো। এই সব মশলা একটু জল দিয়ে কষিয়ে নেব, যাতে কড়াইতে মশলাটা ধরে না যায়। 2 মিনিট পর মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেলে এখানে অ্যাড করে দেব দই আর কাজু চালমগজ দিয়ে তৈরি করা মিশ্রণটি। সমস্ত মশলা একত্রে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 মিনিট পর এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আর সাথে দেব স্বাদ অনুযায়ী চিনি। এইভাবে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পর তরকারির ওপরে তেলটি যখন ভেসে উঠবে তখন এখানে রোস্টেড কাস্তুরি মেথি আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। এটি ভাত, রুটি, পরোটা উভয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।